আইনে ব্যাটার বউ ডিজিটাল ব্যাটার বউ এইভাবে দিছে, বলছে বৌমা দেখো আজকে বাজারে শিয়া মাছ ছোট মাছ কিনছি, আর বইয়ের মুখে কথা না, এই যে বলছে মানে কি বেলা ওই হাতে লোক লাগছে, এর মধ্যে আর মাছ কাটতে পারে আসার নাই। আর মাছটা নিয়ে রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্নাঘরে যায় দেখে যখন শ্বশুরকে দেখা যায় না, মাছের টুকরা নিয়ে যাবে খারাপ। আর কিছু থাকবার না থাক, মহিলাদের কাছে কোনো কিছু দরকার নাই, প্রত্যেকটা ডিজিটাল বউদের কাছে একটা মোবাইল আছে। কি আছে? ওই শুধু কথা বলা কে কি আছে? তার তো বাটন ফোন, ওরা কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি বলো তার তো বাটন ফোন, মেসেজ করলে সিন করে না, দেই না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, ওরা ডিজিটালে যুগ জামানা ইয়া না লাগ তার মন, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? এই যে মুরগিটা আছে, এ কি বুঝলো? এই এর যুবকদের জন্য কি যুবক ঠিক আছে নি? আছে নাই? তার মুরগি কি এগুলো বোঝে যে বর্তমান সময়ে যুবকরা এই যে ভিডিও করে খালি কুতুর কুতুর করে, আছে নাই? মুরগি রাগ করেন না, ধীরে ধীরে আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না, আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না, পিতা মাতার পেটে বাচ্চাই, পিতা মাতার পেটে বাচ্চাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা, মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না, কথা বলে রাগ করছে নাকি? অত কান্দে লাগে না, 10 টাকা দাম 10:30 কিনছে। মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচি কাঁচা পর্দানিশী অবলা সকলা মা বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? পিছনে ভাই একটা আওয়াজ দিয়ে বলেন আপনারা কেমন আছেন? রাগ করছেন নাকি? আপনাদের সাথে আমার শত্রুতা আছে? কোন ভেজাল আছে? আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, কথা ঠিক কিনা? এদের ভিতরে দ্বন্দ্ব নাই। আর এক মুসলমান আর এক মুসলমানের প্রতি 6টা হক আছে। কয়টা? একসাথে বলেন। 6টা হকের ভিতরে একটা হচ্ছে সাক্ষাৎ হলে সালাম দেওয়া, কথা ঠিক কিনা? সূরা নূর আয়াত নম্বর 61 দেখেন সালামের কথা। আর আমার নবী বলেছে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, কথা ঠিক কিনা? তাই আমি আপনাদেরকে সালাম দিলাম, আপনারা যেভাবে মুখটা বাড়াইলেন, অনেকে উত্তর দেয় নাই, আবার অনেকে মনে মনে দিছে, অনেকে তাও দেয় নাই। এক কথা বল না কেন? সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? জোরে কোন? এই সালাম 2 জায়গায় দেওয়া হয় দুনিয়াতে, কয় জায়গায়? আপনারা কি মরা মানুষের সালাম দেন? মিছা কথা বলেন। মরা মানুষেরও সালাম দেওয়া হয়, কবরস্থানে সালাম দেন না? হ্যাঁ, কবরস্থানে সালাম দিলে কি সালামের উত্তর পাওয়া যায়? জোরে কোন? আর জীবিতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। এই জীবিতদেরকে সালাম দিলে ওরা যদি মৃতদের মতো ভাব ধরে, আমার আল্লাহ ইচ্ছা করলে ওদের জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে নাই? আরে এবার বলে সালাম দিয়ে কি ঠাট্টা করা যাবে? আজকে আমি আপনাদের মাঝে আসছি মুসাফির, গত রাত্রেও প্রোগ্রাম করছি চাঁপাইনবাবগঞ্জ, আজকে আপনাদের মাঝে এই লালমনিরহাটে
এখান থেকে অবশ্যই গেছি মাহফিলে, কিন্তু আপনাদের এখানে করিনি। তা আমি মুসাফির হয়ে আপনাদের মাঝে এই মুহূর্তে কোরআন নিয়ে বসছি। কোরআন দিছে কে? এই কোরআনের ওজন আছে? চিন্তা করে গেছে কই? এটা আমি তো ধরে বসে আছি। এই কোরআনের যে কি পাওয়া, এটা পৃথিবীর মানুষ জানে না। কথা বল ঠিক কি? বিসমিল্লাহর তাফসীর করেন, হাকিকত আপনারা ভালো করে শুনে নেন। জিবরাইল আমিনের শক্তি কম না বেশি? সত্য কথা বলেন। জিবরাইল আমিনকে শুধু বিসমিল্লাহ দিছে, সাথে 70,000 ফেরেশতা দিছে। তারপরে জিবরাইল বলতেছে আল্লাহ আর 1 মিনিট যদি আমার কাছে থাকতো আমি পিছাতে যেতাম। সুবহানাল্লাহ। এবার বলেন কোরআনের দাম আছে নাই? এই কোরআনের দরকার আছে নাই? আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দাম আছে নাই? আসলে বলেন আছে নাই? আমি আপনাদের সাথে যতটুকু কথা বলবো আপনারা আমার সাথে একটু কথা বলবেন ভাই, কারণ আমি যখন ইন্ডিয়াতে বসতে আমার সাথে তারা কথা বলে, কথা না বলে আমি কথা বলতে পারি না। আপনারা আমার সাথে একটু সময় দিতে পারবেন নি? কষ্ট হচ্ছে? এবার একসাথে বলেন কোরআনের দাম আছে নাই? আজকে আমি কোরআন তেলাওয়াত করতেছি, ভালো করে শুনে নেন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে কোনো কথা বলা যাবে না, হইহুল্লাহ করা যাবে না। আল্লাহ বলছে তোমরা যদি নীরবতা পালন করো, মনোযোগ সহকারে শোনো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। এখানে রহমত দিবে কে? ঘরে দিবে কে? ঘরে কি রহমত আছে? এত সহজ না। ওই যে মুরগি আছে। আমার কথা হলো একটু তিতার কথা যদি আসে বলতে পারবো কি ভাই? আল্লাহ সত্য কথা একটু তিতা লাগে, বলা যাবে কি ভাই? সত্য কথা বলা যাবে? তাহলে কার ভালো লাগবে কার খারাপ লাগবে ওটা দেখার টাইম নেই। কথা ঠিক কিনা? আগেকার সময় আমরা দেখছি প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করছে মুরব্বীরা, আর এখনকার মুরব্বীরা কোরআন পড়ে না। কথা ঠিক কিনা? আগেকার সময় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আগে এত ভেজাল ছিল না। কথা ঠিক কিনা? আওয়াজ দিতে হবে, সত্য কথা বলতে হবে। এখন মুরব্বীরা হয়তো রাগ করতেছেন, ভাই রাগ করেন না মুরব্বী বাবাজি, আমার কথা একটু গভীর মনোযোগ সহকারে শোনেন। আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন পড়ছে। এখন কি আছে? এখন দুই একজন যাই নামাজ কালাম করে দেখবেন মাথার তুমি মাথা গিয়া ও দূর করে চাষটা হয়ে যায় 5 টাকা দামের একটা তিতে আছে হাতে নিয়া পায়ের উপর পাও তুলে কি লাগাইছে আমার চাকা টাকা দেওয়া এই কথা বল না গিয়া আছে নাই? এবার বলেন চোখের জিনা আছে নাই? আজকে আলেম ওলামা ফতোয়া দিচ্ছে, আপনারা শুনতেছেন কত মজা লাগে। আমার কথাগুলো একটু শুনে নেন। আলেমের ফতোয়ার দরকার নেই, নিজে আগে আলেম হন। কিভাবে হবেন, কোন পর্যন্ত শিখতে হবে এটা আমরা অনেকেই জানি না। আজকে আলেম ওলামা এই যে হুজুর আপনাদের ইমাম সাহেব ভালো না খারাপ? সামনে সামনে খুব ভালো। আমি বুঝি ইমামের উপর যে মানুষ কিভাবে নজর দেয়, আমি হিসাব করে দেখলাম যদি ওই নজরটা ইমামের উপর না দিয়ে তার সুলতানের উপর দিত, আমি ফতোয়া দিয়ে গেলাম যে সুলতান সাধারণ সুলতান থাকতো না, সে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বল না গিয়া এই পিছনের ভাইরা একটু সবাইকে বসার সুযোগ করে দিবেন, নিজেও বলবেন আরেকজনকে বসার সুযোগ করে দিবেন। একটু কষ্ট করে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনে দিয়ে আসেন স্যার। এবার আমার সাথে একটু আওয়াজ দিতে হবে। শুকরিয়া আদায় করলাম কার? সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7। ওয়া ইস তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহর নিয়ামত বাড়ায়া দিবে। যদি কোনো ব্যক্তি গরিব থাকেন, আমি একটা আমল দিয়ে যাবো, এই আমলটা করবেন আর গরিব থাকবেন না, ওই গরিবটা আল্লাহ শান্তি দিয়ে রহমত দিয়ে বরকত দিয়ে ভরপুর করে দেবে। এবার যারা সুবহানাল্লাহ কয় না তারা কিন্তু পাবে না। সুবহানাল্লাহ অর্থ কি? কিছুই তো না। প্রথম নাকি মাহফিলে তো সুবহানাল্লাহ মাথা গরম করে ফাটা ফাটা লিখতেছেন, অর্থ তো বুঝলাম না। তা কি 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 সুবহানাল্লাহ বলছেন আপনি? জানা দরকার আছে নাই? সত্য কথা বলেন আছে নাই? জানতে জানতে
কতটুকু সময় আপনারা থাকবেন, কতগুলো আলোচনা হবে জানি না। এই যে এখন যে একটা আমল দেবো সুবহানাল্লাহর অর্থ, এই যে এখন যে শিখবেন, শিখতে সময় লাগবে মাত্র 10 সেকেন্ড, কিন্তু আপনি এখন সওয়াব পাবেন 70 বছর ধরে নফল ইবাদত করলে যেই সওয়াব, এখন সেই সওয়াব পাবেন। সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একসাথে বলেন, আরো জোরে। কোনো ভুল না কিন্তু আপনাদেরকে এভাবে বোঝাবেন, আমি যেভাবে বোঝাই ভালো করে শুনে নেন। আজকে আমি কোরআন তেলাওয়াত করতেছি, আমি কোরআন পড়লে যে সব, আপনি শুনলে একই সব। কথা কি বুঝতেছেন? আচ্ছা, আমি যে কষ্ট করে কোরআন পড়ছি, আপনি ওই কষ্ট করছেন? হুজুর যেভাবে পড়ছে আপনারা কি করছেন? 4 বছর 5 বছর মাদ্রাসায় ডাল দিয়ে ভাত খেয়েছি, 2 বেলা ভাত খেয়েছি। এখন যে মাদ্রাসা আছে বাংলা থেকে, প্রত্যেকটা মাদ্রাসায় বর্তমানে হুজুর বাড়ি, এই কথা বলে না, সব মাদ্রাসা কি হুজুর বাড়ি। আর আমরা যখন পড়ছি ইমাম সাহেব জিজ্ঞান, আমরা বলছি 2 বেলা ভাত খেয়েছি, 2 বেলা ভাত একটা দিছে সকাল 10টার সময় ডাল দিয়ে, কি লাবড়া দিয়ে, আর আসর নামাজের পরে দিছে পাতলা ডাউল দিয়ে, ডাউল দিয়ে তেল দিছি, ডাউল দিয়ে ভাত খাইছি। কি হুজুর কথা বল না কে? মোবাইল চলবে না, কথা বল ঠিক কিনা? আল মদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি? আল মদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ বাসরা কমছে, মাদ্রাসা বাসরা কমছে, হুজুর বাসরা কমছে, গুতাগুতি বাসরা কমছে। কষ্ট পাচ্ছেন? ও দরদি ভাইয়ের বেলা পায়ের রিমাল, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন ভাই বিপদে বসে আর এক ভাই ফিরেও চায় না। কথা বলে আপনারা কি আমার ভাষা বুঝতেছেন না? নিজের ভাই বিপদে পড়ে ফিরেও তাকায় না। কোনকার এটা নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না? না বলা যাবে কি ভাই? আপনার ভাইয়ের সাথে শত্রুতা, আমি বলে দিই শোনেন, আপনার ভাইয়ের সাথে শত্রুতা করে 1 বছর কথা বল নাই, 5 বছর কথা বল নাই, 10 বছর কথা বল নাই, 12 বছর পরে যদি আপনি মারা যান, আপনার ভাই খবর পাইলে পাগলের মতো ছুটে আসবে। আর আপনি যে নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিয়েছেন, আপনি মরে যান, ওই নেতা ফোন দিয়ে কয় কি আমি মিটিং আছে, ওরা খবর দেব। ও দরদি ভাই রাখবে না পায়ের রিমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কইটা যাবে ভান্ডারা ক্ষমতা পাবে, আইবার কইটা যাবে ভান্ডারা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? কষ্ট পেতেছে? এগুলো বলার দরকার আছে নাই? আসমান বানাইছে কে? আরো জোরে। খ্রিস্টানদের পরে প্রথম নবীর খ্রিস্ট সূরা বলতে আল্লাহ বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসরা হাল তারা মিন কুতরুস ফারজিল বাসরা কাররাতাইনি আন করিমি লাইকা বাসরা
একটা মন পাইন দিয়া যাই, যেহেতু আজকে এলাকার একটা মানুষ দুনিয়ার মায়া ছাইরা চলে গেছে, কতক্ষণ ঠিক কিনা? আরে যাই মহিলা চলে গেছে রে আমার তিস্তাবাসীরা, আমরা একদিন চইলা যাব, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হবে, কতক্ষণ ঠিক কিনা? এই মরণ নামক ফল, এই মহিলা যে আজকে মারা গেছে উনি তো ঠিকই আছে, কিন্তু ভিতরে একটা পাখি ছিল। কি ছিল? জোরে বল। আমার আজকে তো গভীর মনোযোগ শুনতে হবে, তাই বুঝতে পারবেন। আমার আপনার ভিতরে একটা পাখি আছে, এই পাখিটা যতক্ষণ আছে হাত নড়ে, মুখ নড়ে, চোখ নড়ে, দুনিয়ার মানুষ সবাই দাওয়াত দেয়, ভালোবাসে। পাখি চলে গেলে দেহের কোনো দাম নাই, এই জন্য আমার আওয়াজ। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ইয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ইয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে গেলে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, চিৎকার বেকন নাই আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআন নাযিল করছে, কত সুন্দর একটা কোরআন, এই কোরআনের ভিতর কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। এমন একজন নবীর কাছে আমার আল্লাহ কিতাব দিয়েছে রে ভাই, ওই নবীর মতো আর কোনো নবী নাই, কথা কোন ঠিক কিনা? রহমাতাল লিল আলামিন, আমার নবী রহমতের নবী রে ভাই, আমার নবী তো গজবের নবী না, এমন একটা নবী পাইলাম রে বন্ধু। লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা টান দেয়া যাই। আজকে যে মহিলা মরে গেছে, এই জন্য আমার আজকে রসটা দেওয়া যায়, ভালো করে শুনে নাও। এইবার আমার নবী যখন দিনের দাওয়াত দিব রে ভাই, আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীকে এত ভালোবাসে রে ভাই, তার 33টা মটকি বড় স্বর্ণ ছিল, 33টা মটকি বড় স্বর্ণ আমার নবীরে দিছে ইসলামের জন্য দান করার জন্য। জোর জোর কন্যা সুবহানাল্লাহ। কয়টা মটকি? আমি যেটা পাইছি সেটাই কিন্তু বলতেছি, শুনবেন একটু? সবাই শুনবেন? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখাতো। এবার আজকে চলবে একটু, হ্যাঁ আবার থেকে নিয়ে যান না, না ভাই শুনুনি, তাহলে একটু পিছনে করে আগে আসেন, ওয়াজ করবে তামা তামা করে আসেন, আসেন আসেন, একটু সবাই পিছনে বসার সুযোগ করে দেবেন, একটু সামনে আসেন, একটু জিকির করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আপনি হিয়া আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা আগে সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার
নবীর কাছে ওই আসছে আল্লাহু আকবার কও আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল রে ও জিবরাইল এই মুহূর্তে আমার বন্ধুরে কইলা দাও তারা কোন লোকদের কাছে রাতের লোকদের কাছে নিকটম লোকদের কাছে কালেমার দাওয়াত দিতে হবে আল্লাহু আকবার আরে কালেমার দাওয়াত দিব কোরআনের দাওয়াত দিতে হইব আমার নবী ডাকে দিয়া কয় হে খাদিজা রে ও খাদিজা এই মুহূর্তে কার দাওয়াত দেয়া যাবে নির্বাচন করো এইবার আম্মা জানে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই মুহূর্তে আপনি নবী দাওয়াত দিতে চান নিকটতম লোকদের ভিতর তো দাওয়াত দিবেন এইবার নির্বাচন করে দেখলাম নিকটতম লোকের ভিতর তো আপনারা রক্তের সম্পর্কে হয় চাচা আর আমাদের সম্পর্কে হয় বিয়াই যিনি হলো ডাবল বিয়াই যার সাথে দুইটা মেয়ে বিয়া দেওয়া হয়েছিল আমার নবীর আল্লাহু আকবার কও আর যার দুইটা ছেলের সাথে আমার নবীর দুইটা মেয়ে বিয়া দিছে রে ভাই যার নামটা বলে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আবু লাহাব এইবার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো দাওয়াত দিতে চান কালেমার কিন্তু বিয়াই ভাই বিয়াই রে এমনি এমনি দেওয়া যাইব না আমার বাড়িতে বিয়ে আইব খালিয়াতে ফিরানো যাইব না বিয়াই রে তো আপ্যায়ন করতে হবে আল্লাহু আকবার কও আমার নবী ডাকে দিয়া কই খাদিজা রে কি খাওয়াইবা বলে আমার বাড়ির ভিতর তেমন কিছু নাই গো নবী আমার নবী কই তাইলে কি খাওয়াইতে চাও আমার নবী এক পোয়া আটা আনছে এক পোয়া ময়দা এক পোয়া কি চিনছেন তখনকার সময় এটাই সব ছিল বিখ্যাত খাবার কত ঠিক কিনা এক পোয়া কয় পোয়া জোরে বল এক পোয়া আমার নবী আনছে আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা একটা মুস্কি হাসি দিছে জোরে কোন সুবহানাল্লাহ এত খুশি একটা ময়দা পায় কত খুশি হইছে খালি অসুবিধা হবে না মা বোনের এখান থেকে শিক্ষা নিতে হবে কথা ঠিক কিনা আজকে যদি আমরা বাজারে যাইয়া এক পোয়া আটা নিয়ে বাড়ির ভিতরে আসেন আপনি কি ঢুকতে দিব হ্যাঁ হাই ডিজিটাল যুগ কি হয়ে গেছে বর্তমান মেয়েরা আধুনিক হইতে হইতে এমন পর্যায়ে হয়ে গেছে মুরব্বিদের সম্মান দেয় না কথা ঠিক কিনা সমাজের ভিতর বাড়ির ভিতর যে মুরব্বিরা আছে এই মুরব্বিরা সংসারের ভিতর হিসাব করে চলে কথা ঠিক কিনা এটা ডিজিটাল মেয়েরা পছন্দ করে না দেখবেন বাড়ির ভিতর যদি মুরব্বি বাজারে যায় এই আপনারা বলেন তো মুরব্বিরা বাজারে গিয়ে ছোট মাছ পছন্দ করে নাকি বড় মাছ পছন্দ করে মিশাতে করেন না ছোট মাছে উপকার নাকি বড় মাছে এই বিষয়ে বাইরে তো ছোট মাছে উপকার বড় মাছে ছোট মাছ কিনছে মুরব্বি বাজার থেকে আইনে ব্যাটার বউ ডিজিটাল ব্যাটার বউ এইভাবে দিছে বলছে বৌমা দেখো আজকে বাজারে শিয়া মাছ ছোট মাছ কিনছি আর বইয়ের মুখে কথা না এই যে বলছে মানে কি বেজা ওই হাতে লোক লাগছে এই লোক আর মাছ কাটতে পারবে আসার নাই আর মাছটা নিয়ে রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায় রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায় রান্নাঘরে যায় দেখে যখন শ্বশুরকে দেখা যায় না মাছের টুকরা নিয়ে যাবে খারাপ আর কিছু থাকবার না থাক মহিলাদের কাছে কোনো কিছু দরকার নাই প্রত্যেকটা ডিজিটাল বউদের কাছে একটা মোবাইল আছে কি আছে ওই শুধু কথা বলা কি আছে বাটন ফোন ওরা কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন মেসেজ করলে সিন করে না দেই না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরা ডিজিটাল তুমি যার লাগিয়া এমবি বড়
আছে না নাই? এই যে মুরব্বিটা আছে, এ কি বুঝলো? এই এরা যুবক দেওয়ার জন্য কি যুবক ঠিক আছে নি? আছে নাই? তার মুরব্বি কি এগুলো বোঝে যে বর্তমান সময়ে যুবকরা এই যে ভিডিও করে খালি কুতুর কুতুর করে? আছে না নাই? মুরব্বি রাগ করেন না, ধীরে ধীরে আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাচ্চাই, পিতা মাতার পেটে বাচ্চাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। কথা বলে রাগ করছে নাকি? অত পান্ডা লাগে না, 10 টাকা কথা বলে 10:30 তুলছে। কি ভাই একটু সরবনি? এবার মাছের টুকরা নিয়ে যে বলে মগারে ফোন দিছে, হ্যালো কার দিছে? স্বামী। মগারে ফোন দেবে, এই শোনো কি তোমার আব্বু বাজার থেকে শুধু ছোট মাছ আনে, এই মাছ কি খাওয়া যায়? তাই কি করবা? আর মগে কি, শোনো তুমি আগামী মাসে আমার বিকাশে টাকা পাঠাইবা, আমি নিজেই বাজার করব। মগে কোথায় যাইব? এরকম যারা বউ বাজারে পাঠাইয়া বাড়ির ভিতর ল্যাপ করে দিয়ে ঘুমায়, ওরা হলো আন্তর্জাতিক মগা। এ ভাই আমার মনে রাখতেছেন ভাই, এগুলো বলার দরকার আছে নাই? ভাই হইতেছে ভাবি, আর ভাবি হইতেছে বর্তমান ভাই। দোষ মহিলা বাকি গিয়া, দোষ তোমার বাকি। কি মরবি? এগুলো বলার দরকার আছে নাই? আগেকার সময় দেখছি মুরব্বীরা বউ করে মারতে মারতে উঠোনে বিছা ফেলাইছে, তাহলে মহিলারা মারতে শ্বাস পায় নাই। আর এখনকার মহিলারা একটা ধমক দিলে কি, তুমি কি আমাকে ধমক দিছো? বা কি আছে নাই? বন্ধুরা রে আমার, রাজা দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কথা ঠিক কিনা? মনে চলে বোম্বা বুড়ি, সামনে তার বুকে, এমনি মানে সংসারে না পড়লে খাসার দুকে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবা শোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এইবার আমার নামে যখন ময়দা তুইলা দিছে রে ভাই, আম্মা জানে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা, কইয়া রাসূলুল্লাহ নবী গো, বিয়ের দাওয়াত দেন, আজকে 8টা বলে একটু খাওয়াবো। আল্লাহু আকবার। বিয়ের দাওয়াত দেন, আল্লাহ দাওয়াত দেন, বিয়ের একটু যেহেতু দাওয়াত দিবেন, এই সাথে একটু 8টা বলে খাওয়াবো, আবার দাওয়াতে দিব, তাহলে আপনারা দুইজন মিলে ইসলামের কাজ করবেন। জোরে করে সুবহানাল্লাহ। তো তার কি খাওয়াবেন? কয় ময়দা তো আছে আর একটা মুরগি আছে। আল্লাহু আকবার। এটা কি আছে? জোরে কর। এইবার আমার নবী আগে দিয়া কই, খাদিজা রে, ও খাদিজা, তুমি তাইলে রান্না রেডি করে ফেলো, আমি দাওয়াত দিতে চাই। আল্লাহু আকবার। আমার নবী রওনা দিছে রে, আমার তিস্তাবাসীরা। আমার নবী এইবার আবু লাহাবের বাড়ি যায়, ডাকে দেয়, বিআই রে, ও বিআই, আজকে আমি দাওয়াত দিতে আইছি রে বিআই, আমার বাড়িতে যাইবা।
আজকে মুরগি দিয়ে রুটি খাওয়া 8টা বইয়া আল্লাহু আকবার এইবার বিয়ে লাগে দিয়া কই মুহাম্মদ তুমি এমনি এমনি দাওয়াত দিলা বুঝলাম না এই মুহূর্তে কেমনে দাওয়াত দিলা কিভাবে দাওয়াত দিলা বলে এই মুহূর্তে আমার বাড়ি যাইবা 8টা বইয়া তোমাকে খাওয়াবো শুধু তুমি না এলাকার ভিতর যতগুলো বড় বড় নেতা আছে সবাইকে দাওয়াত দেব আল্লাহু আকবার এই বইলাই আমার নবী যখন মারছে তো আবু লাহাব ডাক দিয়া কই বিয়া এখন কার বাড়ি যাইবা বলে আবু সাহেবের দাওয়াত দেব আল্লাহু আকবার আরে বড় বড় নেতাদেরকে দাওয়াত দেয় এরকম গুয়া গুয়া 40 জনকে দাওয়াত দিয়া ফলাইছে মুরগি পাটা রুটি এক পা ময়দার রুটি আল্লাহু আকবার আমার নবী এইবার যায় কই খাদিজা রে ও খাদিজা দাওয়াত তো দিয়া দিছি বলে কয়জন হইছে বলে 40 জন খাদিজা তুমি বড় রাদিয়াল্লাহু আনহা বলে আলহামদুলিল্লাহ কি বলছে আচ্ছা আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কি কার শুনে দেখল খুশি হয়েছে না কেন হয়েছে জোরে বল এবার যদি আপনি আজকে বাড়ি যাওয়ার সময় করেন যে আজকের ওয়াজটা ভালো লাগছে তাহলে হুজুরকে সব কমিটি সহ আজকে যারা আছে এখানে নিয়ে আমার বাড়িতে নিয়ে যাই আপনার বউকে আপনি জায়গা দিবেন বেজার লাগবে কথাটা ঠিক না বন্ধুরা রে আমার ও মা বোনেরা ভালো করে শুনে নাও রাগ করো না আমার ভালোর জন্য বলতেছি তোমরা মা বোনেরা যদি ধৈর্য ধারণ করে শুকরিয়া আদায় করতে পারো রে মা আমি বইলা দিলাম তোমার সংসারে শান্তি থাকবে না ও মা আজকে আমরা আমল দিয়া যাই এই জানে আলোচনা করতেছি একটু পরে জিবরাইল বিসমিল্লাহ নিয়ে হাজির হবে আল্লাহু আকবার এই বিসমিল্লাহর আমল যদি মা বোনেরা করতে পারে রে ভাই ও মা তুমি বাড়ির ভিতর যেই কাজ করো না কেন ওই কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলতে পারো আমার নবী বলে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে গো ওই কাজের ভিতর বরকত আছে জোরে জোরে কন্যা সুবহান আমার নবী কই খাদিজা রে মনের মতো করে রান্না করবা বড় বড় নেতারা আইব আমার বিয়ে আইব 8টা বইয়া খাওয়াবো তারপরে আমি এই কোরআনের দাওয়াত দেব আল্লাহু আকবার এবার মনের মতো করে রান্না করছে মুরগি ধরে একটা একটা মুরগি দেখি 40 জন মানুষ খাওয়ানো সম্ভব আমাদের বাংলাদেশের কোন নেতা পাবে পাবে কোনদিন সম্ভব না কথা কোন ঠিক না এইবার আমার নবী দাওয়াত দিছে রে ভাই সব না ওয়াজ করতেছি এদিকটা আমার নবী করতেছে বুঝি হুনকার আছে আরে ওয়াজ করতেছি এদিকটা এদিক আমার নবী তাকায় দেখে আবু লাহাব সহিলা আইছে আল্লাহু আকবার আবু লাহাব কই বিয়াই রে ও বিয়াই কয় জোকে দাও দিছাও কয় কে 40 জন কয় তারে কি কি পাকাইছাও কয় একটা মুরগি আছে আলহামদুলিল্লাহ কি একটা মুরগি দেখে 40 জন দাও দিছাও এটা কয় না আচ্ছা তোমার মান চাইবো যাবো আমার মান সম্মান চলে দেব আমার নবী কয় বিয়ে চিন্তা করেন না কারণ রিজিকের মালিক ওয়াল্লাহু খায়রুর রাজিকিন রিজিকের মালিক কে আর একটু জোরে বলেন কে আমার নবী কয় ওয়াল্লাহু খায়রুর রাজিকিন আসেন এইবার বিয়েরে যখন বাড়ির ভিতর নিয়ে যায় এমন সময় সব নেতারা বাড়ির ভিতর প্রবেশ করছে আল্লাহু আকবার এইবার আবু লাহাব ডাক দিয়া কই বিয়েরে ও বিয়াই কি করবে এতগুলো লোক তুমি দাওয়াত দিছাও তোমার মাথা ঠিক আছে আচ্ছা দাওয়াত দিছাও খাওয়া দাওয়ার সাবজেক্ট তো পরে আগে বসবে যাওয়া লাগবে কথা ঠিক কি না আর বসবে দাও দেখি কিরকম পারো এইবার আমার নবী ডাক দিয়া কই বিয়াই বসার ব্যবস্থা তো আগে আমার আল্লাহ কইরা দিয়েছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার আবু লাহাব ডাক দিয়া কই বিয়াই রে এতগুলো মানুষকে কেমনে বসাইরা ও বিয়াই এই মুহূর্তে আমার টাকা ঠিক হবে না আমি চইলা
যাই, বলে না না আপনি বৈশা যান। এইবার আমার নবী ঘরের ভিতর যাইয়া সাই নামাজের পাটি হাতে নিছে, আল্লাহু আকবার। কিসে করি জোরে বল। আমার নবী সাই নামাজের মুসাল্লায় এরকম ভাবে দাঁড়ায়া মুটের ভিতর রাইখা দিছে, আল্লাহু আকবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেটাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেটাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বটনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেটাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেটাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বটনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? আল্লাহু আকবার। বন্ধুরা রে এটা চাই না বাড়ি নিয়ে এসে তা বলেছে নাকি এত বড় লোক বসে দেওয়া লাগবে। আমার নবী ডাকে দিয়া কয় বিয়াই, ও বিয়াই আপনার নেতা আবু জাহেল সবাইকে বসতে দেব, আল্লাহু আকবার। আবু লাহাব ডাকে দিয়া কয় বিয়াই রে তুমি যেই বাড়ি যাইবা ওই বাড়িতে তো আমি একা বসতে আর দ্বিতীয় জন বসতে পারবে না। এই 40 জন নেতারে তুমি কোথায় বসাইবা? এটা সম্ভব না। আমার নবী ডাকে দিয়া কয় বিয়াই ওয়াল্লাহু খায়রুল হাফিজিন। হিফাজতের মালিক কে? আর একটু জোরে কর না কে? আমার নবী ডাক দিয়ে কই বিয়াই রে আপনি চিন্তা করবেন না। আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবী এইবারে এতজন নেতাকে বসতে দিব, আর দেরি করা যাইব না। এই আড়াই হাত মাটি চাইলে আমাদের মুসাল্লা লম্বা করতে হইব, দেরি করা যাইব না, তাড়াতাড়ি লাউহে মাহফুজ থেকে আমি আল্লাহ বিসমিল্লাহ পাঠায়া দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল এই মুহূর্তে যাও 70,000 ফেরেশতা নিয়া বিসমিল্লাহ আমার নবীকে জানাইয়া দাও। আল্লাহু আকবার। আর লম্বা একটা ঘটনা রে ভাই সংক্ষিপ্ত করে বইলা যায়। এইবার আমার নবী বিসমিল্লাহ কইরা পাটিটা এরকম ভাবে মুছলাইতেছে। আল্লাহু আকবার। আমার নবী কয় বিয়াই, ও বিয়াই এই মুহূর্তে বসবেন, কোনো সমস্যা নাই। বিসমিল্লাহ বইলা আমার নবী যখন পাটি টান মাইরা দিছে রে ভাই, এইবারে নেতারা একটা জাকি মাইরা দিছে, এক জাকিতে 40 হাত লম্বা হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী যখন পাটি লম্বা কইরা দিছে রে ভাই, সব নেতারা বইছে। আবু জাহেল এইবার শেষ প্রান্তে বইছে, পাটিটা এরকম ভাবে হাতাইতেছে। আড়াইয়াত ছিল, এখন তো আড়াইয়াত আছে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। বরকতের মালিক কে? সব কিছুর মালিক কে? এটা তো বেঈমান বোঝে না ইমানের সাথ, কথা কোন ঠিক কিনা? এখন সমাজের ভিতর কিছু লোক আছে, আমরা যদি কোরআনের কথা বলি ওদের গায়ে আগুন জ্বলে। এই কথা বল না কি? আছে নাই? যার গায়ে আগুন জ্বলে বুঝা নিও এরা আবু জাহেল, উতবা, সাইবা, হুতাইবা, মুগিরা সব
আমাদের চাইতে খারাপ। সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার রাগ করো না, হুজুর করে দোষ একটু বেশি, একটু মাঝ মাঝে না বলে চলে না। হুজুর যদি একটু লম্বা যোগ্য করে কাপড়ের দাম বাড়াইছে, আবার একটু শর্ট যদি পাঞ্জাবি করে টেডি হুজুর, আবার একটু জোরে হেঁটে গেলে রাস্তায় কি করে মনে দাওয়াত পাইছে। হুজুর হুড়ার করে লজ্জায় আসার সময় ধীরে ধীরে আনে, আর সত্যি কি পরের বাড়ি খাওয়া কি রকম খাইছে আইতে পারবে না। বন্ধুরা ভালো করে শুই না নাও, এইবার ভালো করে শুই না। আমার নবী দাওয়াত দেয়, আমার নবী সবাইকে কালেমার দাওয়াত দিব, আমরাও তো দাওয়াত দেই। আমরা এমন ব্যবহার করি, মানুষ শুনলে মানুষ দেখে আমাদের ব্যবহার দেখে রাস্তা দিয়ে হাইটে গেলে কি কাঠ বললাম কথা বল না কে আসে নাই। আর আমার নবীর ব্যবহার ছিল কি আর আমাদের ব্যবহার কি? আমরা খালি হিংসা রিসার্চি করি, অস্থির করে আলাদা। সময়ের অভাবে আমি কথা বলতে পারতেছি না, আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? আবার দেখেন যে বৃষ্টির মতো আমার ভিজে যেতেছে, কি ভাবে করতেছে? আরে কোন কি পিছনে ভাই আরেকটু চলবো, আমি শেষ করে দেবো, চলবো সবাই বল চলবো। আল্লাহ আকবার বল। সমাজের ভিতরে এমন নামাজিওয়ালা আছে, এই হুজুররা ওয়াজ করে একরকম, আমি আরেক রকম। একজন ওয়াজ করে যে নামাজ পড়লেই জান্নাত আছে নাই, আমি বলি কিন্তু এই নামাজ সেই নামাজ নয়। তুমি কোন নামাজ পড়লা? আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কোন চাইতে নামাজ পড়লা? ফজর নামাজ পড়েও আরেকবার যাবে কি কই তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দেশ নাই, আছে নাই? আচ্ছা আল্লাহ কইছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কোন চাইতে নামাজ পড়লা? তুমি সকালবেলা ফজরের নামাজ পড়ে কোদালটা কাঁধে নিয়ে খেতের আল সোজা করবে, আল ছাড়তে ছাড়তে আরেকজনের খেতের ভিতরে আধার ঢুকে গেছে, খেতের আল চার জায়গা করে ও জহর নামাজের মসজিদে এসে সামনের কাতারে দাঁড়াবে কি কাতার সোজা করো, কথা বলতে আছে ভাই কি কয় কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। তুমি বেশি করে জায়গা পাবা না, কাতার সোজা করে এটা বোঝো, খেতের আল সোজা করে রাখবো এটা তুমি বোঝো না। রাগ করতেছে না? সমাজের ভিতরে এমন হাজি আছে সারা জীবন আকাম বুকাম করছে, হজে যাওয়ার আগ মুহূর্তে আবার সিটারি করছে, চারটে মেয়ে আছে, দুটো ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মেয়েরে ফাঁকি দিয়া মুখ কামড় দিয়া হজ করিয়া ও বিয়ে বানিয়ে দিয়ে সারা গ্রাম ঘুরে আসে নাই? এই ফটো কোনো বললো যে আমি নেই, ভালো করে শুনে নাও, আমি ফটো দিয়ে গেলাম। তুমি যত বিয়ে বানিয়ে দিয়ে ঘুরিয়া, যত নামাজ পড়ে মুরগির মতো ঠকাইয়া কপালে টাকা লাগাইয়া মাগা তুমি জান্নাত পাইবে না। আমি ফতোয়া দিয়ে গেলাম, তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। মেয়েদেরকে ফাঁকি দেয় এরকম লোক আছে নাই? এক কথা বল না কে? শরীয়ত কি জিনিস জানেন? আপনার বাবা বাচ্চা থাকতে, আপনার বাবা বাচ্চা থাকতে যদি 1 কেজি লবণ কেনে, সেই 1 কেজি লবণের একটা অংশ আপনার বোন পাবে। আর আমাদের সমাজের ভিতর সব ভাইরা একটাই ফতোয়া দিই, বাড়ির ভাগ মেয়েদেরকে দেই না, জমির ভাগ দেই না, আমরা বাবার সম্পত্তির ভাগ দিতে চাই না, আছে না ভাই? ভাই রাগ করো না ভাই, রাগ করো, আমার কথা শুনে রাগ করো না ভাই। আমি তোমাদের ভালোর জন্য বলতেছি, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কথা বল না কে? আল্লাহর হক তুমি নষ্ট করছো, জীবনে ঠিকমতো নামাজ পড়ো নাই, রোজা মাসে রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই। এই যে আজকের আলোচনা শোনার পরে ভালো লাগছে, তুমি তওবা করবা। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। তুমি তওবা করবা, আল্লাহ তোমাকে মাফ করবে, এর দলিল আছে। কিন্তু
মাপ নষ্ট করে যদি আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তোমার জীবনেও মাফ করবে না। ভাই আপনার অনেক কষ্ট হচ্ছে, আমি বলছি রাত হয়ে গেছে বেশি, তো 11:30 পার হয়ে গেছে। আমাকে যদি 10টার দিকে তুলে দিতেন তাহলে একটু ভালো হতো। ওয়াজ করে তামা বলো কই আছে নাকি এই হুজুররা খালি বিষ্ণু বসে আছে, কথা না আসেন সামনে এসে আপনারা পিছনে যাত্রা থাকে তো আমার আলোচনা আরো ভালো লাগবে। আল্লাহ আকবার বল, আল্লাহ হুজুরদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। মুরগ মুরগির ফরজ গোসল এখন থাকে, আরে মুরগ মুরগির ফরজ গোসল আইনা রে জীবনে, সেই মুরগির ডিম খাও মোল্লা কোন ফতোয়া দিয়া রে, ছাড়ে গায় না পাক নয়া মোল্লা রে, আছে না নাই? এখন নামাজ পড়ে না, এখন হয়তো ভুল করতেই পারে, তার ভালোবাসা একটু বুঝাও, এটা বুঝায় না, ফতোয়া দেয় বারবারই যাওয়াই যাবে না। আমার নবী ইহুদিদেরকে দাওয়াত দিয়েছে, আমার নবী ইহুদির বাড়িতে দাওয়াতে গেছে, আর তুমি কোন কে বললা হইলা, তুমি হুট করে ফতোয়া দিলা, ফতোয়া দিয়ে মানুষকে কষ্ট দিলা, আর ভালোভাবে বুঝাই তুমি ইসলামের কথা আনতে পারলা না, এরকম লোক আছে না নাই? ওই মানুষটা শুক্রবার জিলাপি কিনে দেয়, খুব মিঠে লাগে কথা না। আরে গরুর ভয়না খাওয়া ফুফি, গাভীর ভয়না মিয়া, সেই নাগাবীর দুধ খাও মোল্লা কোন ফতোয়া দিয়া রে, সাথে গায় না পাক নয়া মোল্লা রে, জানার দরকার আছে না নাই? কোরআনুল কারীমের ভিতর সূরা বাকারা শব্দের অর্থ, বাকারা শব্দের অর্থ গাবি। আল্লাহ গরুর নামে একটা সূরা নাযিল করেছে, তুমি যে হুট করে গরুর দুধটা খাইলা একবার চিন্তা করছো, এই কোরআনের তাফসীরটা পড়ো, এই সূরা বাকারার তাফসীরটা পড়ো। এই গরুটা ছোট্ট একটা বাচ্চা, সেই বাচ্চার গলায় তুমি রশিটা লাগাইয়া মার রাখলে এক জায়গায়, বাচ্চা রাখলে আর এক জায়গায়, সকালবেলা তুমি এই দুধটা ভাই করে নিয়ে যাও, ওই বাচ্চাটা রাত্রে কান্দে ক্ষুধার জ্বালায়, মা একটু দুধ দাও, তুমি কেমন মা দুধ দাও না, ওই মা বুঝায় বাবা কান্দিস না। আমাদের মুনিব সকালবেলা আমার মালিককে আমার ভিতর থেকে দুধ নেওয়ার পর তোর জন্য একটু রেখে দেবো, আর মালিক যাই এমন ভাবে দুধটা বের করে নিছে, এক ফোঁটা দুধ রাখে না। এবার বাচ্চাটা টান দেয়, দুধ পায় না, কয় মা তুমি না রাত্রে বলে দুধ দিবা, কয় বাবা মনে কিছু দিস না, মালিক একবার সব নিয়ে গেছে, আচ্ছা কষ্ট নিস না, কয় মা আমাকে একটু দিবা না, কয় বাবা চিন্তা করিস না, আমার মালিকে আমার দুধটা নিছে, ওরাই দুধ খাবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে, আমি কথা দিলাম আমার জীবন ধন্য হবে। আর যদি ওরা আমার দুধ খাওয়ার পরে আল্লাহ শুকরিয়া আদায় না করে, আল্লাহর ইবাদত না করে, আমি গরু কথা দিলাম আমি এক ফোঁটা দুধের দাবি ছাড়ব না। খালি খাও, চিন্তা করে খাইব, মনে হয় কষ্ট হয়েছে। এভাবে কি ভাগে ভাগে সবাই বলবো আজকে ফতোয়া, এই টুপি করা যাবে না, লম্বা টুপি করা যাবে না, খাটো টুপি করা যাবে না, কমলি টুপি করা যাবে না, ওটা করা যাবে না, আছে না? এই ফতোয়া তো দেও না যে কত রঙ বেরঙের কাপড় দেখি, সব কাপড় দিয়ে নামাজ চলে, কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? কথা কোন লাগে বন্ধুরা রে আমার, জানার দরকার আছে না নাই? আম পাতায় সব পাতায় কত মানে রে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার ঝরে, জোর জোরে কথা ঠিক কিনা? আম পাতায় সব পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার ঝরে, জোর জোরে কথা ঠিক কিনা? এখানে একটা চিন্তা করলো না, বিজ্ঞান রিসার্চ করে দার্শনিকরা গবেষণা করে দেখে যে এই কথা নবী কেন বলছে, আম পাতা জাত পাতা কত পাতা আছে, কোন পাতা মৃত ব্যক্তির জন্য দেওয়া হয় না, বোরের পাতা দিয়ে কেন পানি গরম করে, তারা রিসার্চ করে দেখে, গবেষণা করে দেখে পৃথিবীর কোন গাছের পাতায় এত উপকার নাই মৃত ব্যক্তির জন্য বোরের পাতায় যত উপকার আল্লাহ রাখছে। কষ্ট হইতেছে আপনারা, সময়ের অভাব, জানা থাকবে ওরা ভাই একটু চলুনি,
মানুষ মারা গেছে, অনেকে কিন্তু তারপরে জানাজায় ফাঁকি দেয়, আছে না নাই? ভাই রাগ করেন না, আমি যে যেভাবে কথা বলবো আজকে মনটাই খারাপ। যদি মানুষটা মারা না যাইতো তাহলে আজকে আটটা করে ওয়াজ করে পারতাম। আমার মনটা খুব কষ্ট ভিতর দিয়ে রয়ে গেছে যে কি একটা ঘটনা। এই জন্য বলি, কে কোন সময় চলে যাবো কেউ জানি না, কথা কোন ঠিক না। এই যে একটা বক্তা আপনারা দেখছেন যে ওয়াজ করা অবস্থায় মারা গেছে, মালাকুল মউত কোন সময় কার কাছে দাঁড়াবে এটা কেউ জানে না, কথা ঠিক কিনা? এই জন্য এখনো সময় আছে, আর গুনার কাজ করা যাবে না। আজকে মাহফিল থেকে তওবা করে এখান থেকে যদি আপনি বাড়িতে যাইতে পারেন, আমি কথা দিয়ে আল্লাহ বলছে সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলে যারা তওবা করে নেক আমল করে তাদের পিছনে যত গুনাহ থাকে সব গুনাহ আমি আল্লাহ তাআলা maaf করে দিই। শুধু গুনাহ maaf করেই আল্লাহ খারাপ হয় না, এই আয়াতের তাফসীর করবেন। আল্লাহ বলতেছে যেই পরিমাণ গুনাহ ছিল ওই পরিমাণ আমি আল্লাহ তাআলা নেকি দিয়ে তাকে ভরপুর করে দেব। আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুই না, ভালো করে শুই না। এইবারে কাদিরাতুল কুবরা নদী আল্লাহ বলে জাইনামাজের মুসাল্লাটা দিয়ে দিয়েছে নবীর কাছে। আমার নবী যখন বিছায়া দেয় এইবার সবাই বইসা গেছে, আল্লাহু আকবার কম। আরে বাজে বড় ভাই মেয়েটাও তেমন, তার মেয়েটা খাতুনে জান্নাত মা ফাতিমার একটা ঘটনা আছে, এই দাওয়াত নিয়ে আমি পরে বলবো যদি সময় পাই। এই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিদায় রাত মুহূর্তে আমার নবীর সামনে কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আমার বড় ভয় হয়, আমি যদি মারা যাই গো নবী, কে আপনার মাথায় তেল দিয়ে দিব, কে আপনার শরীরে তেল দিয়ে দিব, কে আপনাকে আদর করব? ছোট্ট মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাকে দিয়া কয় আম্মা জান, ও মা আপনি চিন্তা করবেন না, আমার বাপটারে আমি ফাতিমা বোনের মতো করে আদর করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়া নবী গো, তুমি প্রেমে কায়া কোথায় লুকাইলা? ও গো মায়া নবী গো, তুমি প্রেমে কায়া কোথায় লুকাইলা? চিৎকার মে কন্যা আল্লাহু আকবার। আবু জাহেল দাগে দিয়ে কইলা ভাই কি পারি না, এখনো কত রইছে, যে আড়াই কাজ দিয়ে আসছে তোমার বিয়ে, সে আড়াই কাজ তো এখনো আছে। জোরে কইছে এইবার বেঈমান আর পাওয়ার দালালি করতেছে, বেঈমানের পাওয়ার বেড়ে গেছে। বেঈমান কয় কি আগে কিন্তু বিরোধিতা করলো, আর এখন বেঈমান কয় কি আমি জানি আমার বিয়ে অনেক দামি। জোরে কোন সুবহানাল্লাহ। বেঈমান করতেছে আমি জানি আমার বিয়ে অনেক দামি। বলে কেমনে জানো? আমি এই জন্য তো একটা তার মেয়ে আমার ছেলের সাথে নিয়ে শান্তি পাই নাই, আর একটা মেয়ে আমার আর ছেলের সাথে নিছি। তুমি জানো কেমনে নিছি? এজন্য নিছি, আমি জানি আমার বিয়ে অনেক দামি। জোরে কোন সুবহানাল্লাহ। একটু পরে যখন খাবার দিব রে ভাই, আমার নবীকে আর কথা বলতে হবে, বসে যাও। এই বেঈমানা বলা ডালি দিয়া কই বিয়াই রে, ও বিয়াই তুমি তো অনেক কষ্ট করছো, বাড়ি বাড়ি ঘুরেছো বিয়াই, এই মুহূর্তে তুমি বসে যাও, আমি নিজের হাতে খাওয়াই। আমার নবীকে না আর কষ্ট করা লাগবে না। এইবার আবু জাহেল কয় না না তোমরা সবাই বসে যাও, আমি খাওয়াই। এইবার আবু লাহাব কয় না তোমার হাতে বরকত নাই। আরে কারে কাছে বলি দুঃখ তোর দিলে না, আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। এবার আমার নবী যখন খাবার দিব রে ভাই, বিসমিল্লাহ বইলা যখন হাতটা চালায়া দেয়, লম্বা একটা ঘটনা। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু বইলা দিবা এই গোস্তের মুটকি খোলা যাবে না, ঢাকনা খোলা প্রয়োজন নাই, একটু উঁচা করে হাতটা ঢুকাইব, বিসমিল্লাহ বইলা যত বের করবে আমি আল্লাহ ততই
সুবহানাল্লাহ। বিসমিল্লাহর বরকত আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এইবার কিভাবে এতগুলো মানুষ খাবে? আবার আবু লাহাব একটা টুকলা বাইদে দিব। আল্লাহু আকবার। কি আপনারা কি আলোচনাটা শুনবেন? সবাই শুনছেন? কারা কারা শুনছেন না একটু হাত তুলে দেখান। আমি বলছি কারা কারা শুনবেন না, অনেকেই দিকে আছে। বোঝে নাই? বোঝে নাই? কি যে বোঝে নাই তাও বোঝে নাই। এই যারা বিড়ি খায় সমাজের ভিতর দেখবেন, ওরা বিড়ি খায় কি লেগে খায় ওরাই বোঝে না। বিড়িতে খায় কি জন্য খায় ওরাই জানে না। টেনশনে করলেও খায়, আনন্দতেও খায়, ভেজালেও খায়, প্রেমে পড়লে খায় বন্ধু বান্ধব নিয়ে, আর প্রেমে স্যাক খাইলে খায় একা একা যায়। কথা বল না কে? ও মানে কোনো কাজ নাই তাও বিড়ি খায়, আবার শত কাজের ভিতর দিয়া তাও বিড়ি খায়। আছে না নাই? ভালো জায়গায় বিড়ি খায়, বাজারে খায়, চাষে খায়, সরকারে খায়, খাইতে খেতে আবার বাথরুমে বসে বসে বিড়ি খায়। আছে না নাই? কথা বল না কে? বিড়ি করে বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি টানে, সব হুজুর করে ওয়াজ ওয়াক্তির ওয়াজ সাইতুন সূরাতের তাফসীর করে আল্লাহ উত্তম সূরাতে মানুষ বানাইছে। আবার আল্লাহ যে কথা করে নির্দেশ করছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ চার পালা জানোয়ার চাইতে খারাপ করেছে, এটা কোনো হুজুর পায় না। আমি তো কি আল্লাহ এই কথা কেন বলছে? আমি তো দেখি হিসাব করে না আসলে ঠিক একটা কুত্তার ভিতরে আদব আছে, মানুষের ভিতরে আদব নাই। একটা কুত্তা চার পালা কুত্তা দেখবেন রাস্তা দিয়ে হাঁটে যায়, ও খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। কথা বল না কে? আর কিছু চার পালা জানোয়ারের মতো ব্যবহার করে কিছু দুই পালা মানুষ, তারা জানোয়ারের থেকে খারাপ, ওরা বাথরুমে বসে বসে বিড়ি টানে। আমি ওই কাজ করছি, এক মুরব্বী কি কয় হুজুর আপনি কি বিড়ি খান? বলেন না। তাহলে আপনি জ্ঞান নাই, আপনি করেন না। করেন কে? একটু বোঝাই দিয়ে আসেন। আমার ঘুমের ভিতর নিয়ে কি হাফ কেজি দুধ খাই যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। মুরব্বী হয়ে গেছে কিন্তু। আমি বলে বার করে ভুল গেছে, আর একটা ভুল গেছে ওই যে আপনি যে বললেন বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি জীবনে কোনদিন খাইছেন? বললাম না। তাহলে আসেন শোনেন। কি ওই বাথরুমের ভিতর যে উপর দিয়ে না টানি, তার নিচ দিয়ে ক্লিয়ার হয়। এবার বাথরুমে বসে বসে খা, বিড়ির একটা গন্ধ, গুড় একটা গন্ধ, দুই গন্ধ একসাথে খা। আছে না নাই? হ্যাঁ, বিড়ির ধোঁয়া আছে, গুড় কিন্তু একটা ধোঁয়া আছে। দেখুন গরম দিনে শীতের দিনে যদি পায়খানা করে, গুড় কিন্তু একটা ধোঁয়া ওঠে। দুই ধোঁয়া এক করে খা, জন্মে খাওয়া খা, প্রয়োজনে ভরা ভরা খা। এ ভাই আপনার মনে রাগ করতেছেন ভাই? মুরব্বী রাগ করলেন? রাগ করেন না, ভালো জন্য বলতে এত খাইতেই পারে। আবার আল্লাহ এই ওয়াজের ভিতরে আল্লাহ তাকে হিদায়াত দিতেও পারে। অনেক মানুষ আমাকে হাজার হাজার মানুষ ফোন দিয়ে বলে হুজুর আপনার ওয়াজ শোনার পর থেকে আর বিড়ি খাই না। এমন মানুষ আছে হুজুর আপনার ওয়াজ শোনার পর থেকে দাড়ি রেখে দিছি, আর কোনোদিন দাড়ি কাটি না। তাহলে এই ওয়াজ তো করার দরকার, কথা বল ঠিক কিনা? তারপরে ওই যে মুসলমান একজন রাগ করছে, রাগ করেন না ভাই, রাগ করেন না, ভালো জন্য তো বলতেছি নাকি? মুরব্বী কষ্ট পেতেছেন? আর একটু আলোচনা কিছু মনে ভাই, সবাই রাজি? আল্লাহ করে জান্নাতবাসী সবাই করে আমি। যেহেতু আমরা আজকের মাহফিলের জন্য পাগল, আমি আলোচনা করব। এমন একটা আলোচনা ধরেছি যে আলোচনার ভিতরে আপনারা একটা জিনিস পাবেন, সেটা হলো এই বিসমিল্লাহর একটা বরকত। পুরুষের জন্য আছে, মা বোনদের জন্য আছে। পুরুষের জন্য একটা অফার আছে, মা বোনদের জন্য একটা অফার আছে। যারা বিয়ে করছো তাদের জন্য অফার আছে, যারা বিয়ে করো নাই তাদের জন্য অফার আছে। ওই জন্য বিসমিল্লাহ বলতেছে, কোনটাকে কি বলে আপনারও আছে, চিন্তা করেন না, ধীরে ধীরে দেবো। ভাই কোরআনকে আমরা তো ভালোবাসি, কথা ঠিক কিনা? আজকে এই কোরআনের জন্য কোন ব্যক্তি আছেন? আপনি খুব দ্রুত 30 জন ব্যক্তি চাই। যেহেতু কোরআনের ভিতরে 30টা পারা আছে, এই 30টা পারার জন্য 30টা নেক বান্দা, খাঁটি বান্দা বা নেক বাপের নেক বেটাদেরকে আমি চাই, যারা কোরআনকে ভালোবাসেন, এই মসজিদকে ভালোবাসেন। আল্লাহ তাআলা এই মসজিদের উসিলায় আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করে, সবাই বলেন আমিন। মান্নানা লিল্লাহি মাসজিদান ওয়াল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে। কথা ঠিক কিনা? আমরা মসজিদের সাথে সম্পর্ক রাখতে রাজি আছি না নাই?
একজন আগেকার সময়, এটা কি বলবো, আগেকার সময় মসজিদ কি তালা দেওয়া ছিল, এখনকার মসজিদে তালা দিই। আচ্ছা এই নামাজে যায় জুতো চুরি করে, এটা কোন জায়গায় নামাজ পড়ে? এখন আমাদের দেখো মসজিদে গেলে যদি আমরা বাইরে একটা ভালো জুতো দিয়ে নামাজে যাই, নামাজের ভিতরে মন বসে? হ্যাঁ, কথা বলা গিয়া চিন্তা লাগে যে জুতো হারাই বলি না কি থাকে। সেই জন্য জুতো আবার কি করে মসজিদের একটা বাড়ি দিয়ে সেই জুতো মসজিদের ভিতরে নিয়ে যায়, নিয়ে যায় জুতো পিছনে রাখে না, তাই ভালো আলাদা সামনে দিয়ে দেখে আর নামাজ পড়ে। কথা বলা গিয়া আসলে ভাই আগেকার সময় মসজিদ ছিল কাঁচা, রসুল ছিল পাকা, তখন মসজিদে টানা দেওয়া তোলা আসলে গরু মসজিদের ভিতরে ঢুকে লাইটে বাজে অস্থির করে রয়েছে, মসজিদ আজান দিয়ে এসে দেখে কি অবস্থা, গরু বাড়িতে মাইকে কইছে গরু কার মসজিদে উঠছে তাড়াতাড়ি এসো, বিচার দিয়ে তারপর গরু নেওয়া লাগবে। আর গরুর যে মালিক খেতে খুঁজে দেয় যে আমার গরু, এ দৌড়াইছে দেখ পড়া মুসল্লি দেখ মানে জ্ঞান লেগে গেছে। আর সব জন গরু কি হ্যাঁ বিয়া তোমার গরু এসে মসজিদে এসে হচ্ছে কি করছে, মসজিদ ঠিক করে যাও, পাগল হয়েছে গরু বোঝে না তাই ঢুকছে। আসলে তো কথা ঠিক, গরু কি বুঝছে, ও কি বুঝতে চাই তো হ্যাঁ পাগল লাগবে কি আমার গরু বোঝে না তাই ঢুকছে, এখন বিচার নাই, আমি বুঝি তাই আমি ঢুকি না। আর তুমি দেখছি দেখছে ও কোন কাজ কথা কোনে আছে, ও দেখি তো গরু বোঝে না তাই ঢুকছে, আমি বুঝি তাই আমি মসজিদে আসি না। আর তুমি দেখছিস তোরা দেখ আসলে তো দেই নেই, তার গরুর সাথে খারাপ কথা ঠিক কিনা? আচ্ছা আমরা মসজিদের সাথে সংযুক্ত রাখতে চাই। আমরা কোন ব্যক্তি আছেন যে হুজুর আজকের মাহফিলে যেহেতু মরণ আসবে, আমি এর পরে একটা মরণের কথা আমাদের খাদিজাতুল কুবরা কিন্তু যখন মারা যাবে, এই আজকে একটা মহিলা মারা গেছে, একটু পরে আমাদের খাদিজাতুল কুবরা মারা যাবে, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে বোঝাই যাবো। এর আগে হয়তো 30 জন নেক পাত্র নেক বেটা চাই, যাদের মা নাই যাদের বাবা নাই, কেউ না কেউ কবরে গেছে, এদের জন্য আত্মা বলে দোয়া করবো। আমি মুসাফির, আপনারা হয়তো ভিডিওতে দেখছেন গত রাত্রেও চাপাইতে কত টাকা কালেকশন করে দিয়েছি, 7 দিন ব্যাপী তাফসীর কোরআনে 2 দিন, আমি নিজেই 2 দিন প্রতি বছর থাকি। তো যাও আজকে আপনাদের এখান থেকে আমার যাবো গাইবান্ধা, গাইবান্ধা থেকে আবার আপনাদের এদিকে আসবো। তো কোন ব্যক্তি আছেন খুব দ্রুতগতিতে আছেন 500 1000 2000 5000 10000 20000 যার যে সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী দান করবেন। কোন ব্যক্তি আছে একটু তাড়াতাড়ি কই ভাই কত নাম কোন এই ভাই একজন আমার এমন এসেছে, এক এক জায়গার ভাষা এক এক রকম, আমি হয়তো আপনাদের ভাষা অনেক সময় বুঝতে পারবো না, আমাকে একটু এখান থেকে শেয়ার করে দেবেন। আপনি আমার এইখানে এসেছেন, হ্যাঁ তো ভাইয়ের নাম কি? হ্যাঁ বাবুল, বাবুল মিয়া কত দিল? 500। হাই হাই ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। মাহফিলের সভাপতি যিনি সালাউদ্দিন আখতার ভাই, এই মাহফিলের সভাপতি যিনি জালাল আখতার ভাই, আর আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আর আছে চুপ পাইরা হাতে মোবাইল ফোন। ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, এটা আপনাদের আল্লাহুম্মা আমিন। ও বাবুজি ভাই, আমার বাবুল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেলা করছে একটা কাম, আল্লাহ প্রথম নম্বর পাওয়ার জন্য পাগল হইয়া আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে আমাকে টাকা সাথে বরকত দিয়ে দাও আল্লাহ গো। আমার বাবুল মেয়ের আত্মার যারা আত্মীয় স্বজন যারা কবরে গেছে, আল্লাহ গো কবর করে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাইদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা ভালো করে রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আশীষ করতে শাহনাজ ভাই, আল্লাহ তাআলা একটা দরখাস্ত করে বাটারি করছে টাকা, আল্লাহ এই মুহূর্তে আল্লাহ আমাদের 500 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে আমাদের টাকা সাথে বরকত দিয়ে দাও আল্লাহ। যে যে দান করতে বলে আশা পূরণ করে দাও। সবাই বলেন আমিন। মনে গেল কে গেছে এ তো দেখে আর আছে আরে আমার মারুলের কত দিন বাকি আমি জানিলাম রে, আল্লাহ মারুলের কত দিন বাকি, আমার মারুলের কত দিন বাকি আমি জানিলাম রে, আল্লাহ মারুলের কত দিন
বাকি আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আসেন তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসেন 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 নকল বাগানে বাকিতে দিবে তো আমি একটা মুসাফির ভাই আসেন সবার জন্য আত্মা বলে দেওয়া করবে তাড়াতাড়ি আসেন 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 নিয়ে এসে নিয়ে 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি বন্ধু দেবা আন্দানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম রে আল্লাহ মরণের কতদিন বাকি কানের গেল পর্ণতালি চোখের গেল সতী কানের গেল পর্ণতালি চোখের গেল সতী থাকলো রিল চল পাকিল বয়স দিল পাতি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন আমার প্রদীপ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই ও মাবুদ গো তাদের করে করছে একটা কাম আল্লাহ দান করলে 1000 টাকা আল্লাহ জীবন করলা ফাঁকা আল্লাহ করে রবে চাকা আল্লাহ সজরে বরকত দিয়ে দাও ও মাবুদ গো আমার প্রদীপ ভাই দানটা একবার মঞ্জুর করে নাও আত্মীয় স্বজনরা আল্লাহ কবরে আছে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও দান করিলে মাল কমে না নেকির পাল্লা ঢাকারে জান্নাতি হইব কোরআনে তাই শুনি আশা ভাই আমার রুবেল ভাই 500 টাকা আল্লাহ জীবন করোনা ফাঁকা করে দাও লাগে টাকা সারা বরকত দিয়ে দাও ও মাবুদ তোমার একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আমার রুবেল ভাই 500 টাকা আল্লাহ জীবন করোনা ফাঁকা করে দাও লাগে টাকা সারা বরকত দিয়ে দাও আল্লাহ যেই দিন নাম করতে মনে আশা পূরণ করে দাও আত্মীয় স্বজনরা কবরে আছে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন আল্লাহ গো মাবুদের বান্ডেল দিলে আল্লাহ তোমারকে বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে বড় বন্দি বেগম 500 টাকা সকলের জন্য দোয়া চাই মাবুদ রে এই দানের উসিলা করে আল্লাহ তুমি দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া আল্লাহ যারা কবরে আছে তারা কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও ও মাবুদ একটা টাকা যদি পড়ে না চাইলে আল্লাহ আমি মুসাফির হয়ে তোমার কাছে দরকার করব আল্লাহ নেক বকর নেক বেটা বিটিরা আল্লাহ কত কষ্টের টাকা দান করে আল্লাহ প্রত্যেকটা দানকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সামাল বরকত দিয়ে দাও মাম্মানা লিল্লাহি মাসজিদান আল্লাহু বাইতুল জান্নাহ আল্লাহ জান্নাতের ভিতর তাদের জন্য আল্লাহ একটা বালাখানার হিসাব করে দাও সবাই বলে আমিন আসেন আসেন ভাই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসেন আর দেওয়ার দিকে আসেন খুব তাড়াতাড়ি আসেন আসেন ভাই একটু কষ্ট করে আসেন আসেন দেওয়ার দিকে আসেন ভাই মসজিদে যে যেমন পারেন আপনার সাধ্য অনুযায়ী দান করেন আমি ওই বক্তা নয় যে আপনাকে বলবো আপনি দিতে চাইছেন 500 আমি বলবো না 1000 দেন ওরা আমার দ্বারা সম্ভব না কারণ আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন আসেন ভাই খুব তাড়াতাড়ি মায়ের জন্য এই দেখেন মায়ের নেট বেটা টাকা দেখেন এরকম মায়ের কত দিছে 1000 টাকা চাই আল্লাহ নেট বেটা বেটা করছে টাকা আল্লাহ দান করলে 1000 টাকা জয় করে মারহাবা আর কারে রাখিব মাগো মা বলিরা মাই যে জামাই ছেলে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিরা
আমার জাহিদুল ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ কতটা করছে একটা কাম আল্লাহ তার করে 1000 টাকা ও বাবু দেখো মায়ের জন্য দোয়া চাই আল্লাহ আমার ভাইজান তার ওসিলা করিয়া আল্লাহ তুমি তার মায়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন ভাই এই মসজিদের ওযুখানা দরকার সিমেন্টের কাজ হবে একটু হাত তাড়াতাড়ি সিমেন্ট একটা ব্যক্তি দিয়ে করুন না খুব তাড়াতাড়ি সিমেন্ট এক বস্তা সিমেন্ট কি আছে ভাই এক বস্তা সিমেন্ট কি আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি রাত ভাই জীবনে অনেক টাকা বানাইছে দান করছে আজকে মসজিদ হ্যাঁ আলহামদুলিল্লাহ এই যে ভাই কি নাম আমার আনিসুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ কতটা করছে একটা কাম আল্লাহ তার করে এক বস্তা সিমেন্ট আল্লাহ তার থেকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তাকে বরকত দিয়ে দাও আল্লাহ যে দিন দান করছে আল্লাহ নাম না জানা আল্লাহ তোমার বান্দা ও মগতে মগতে 500 টাকা আল্লাহ তার থেকে কবুল মঞ্জুর করে নাও জানা বরকত দিয়ে ভাই 2 নম্বরে কি আছে 2 নম্বর এক ব্যাগ সিমেন্ট কি আর কি আছে এটা তাড়াতাড়ি কি নাম আমার আমিনুল ভাই এক বস্তা সিমেন্ট আল্লাহ তার থেকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তাকে বরকত দিয়ে দাও আল্লাহ যে দিন দান করছে মনে সফল করে দাও ও বাবু দেবো তাকে দেখো আল্লাহ নাম দিছে মোহাম্মদ খাদিমুল ইসলাম বাবুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ গো এই মুহূর্তে আল্লাহ টাকা দেখো নগদের আল্লাহ টাকা দেখো বাড়িতে 500 টাকা আল্লাহ জীবন করোনা ফাঁকা করে দাও টাকা সাথে বরকত দিয়ে দাও আল্লাহ যে দিন দান করছে মনে সফল করে দাও আমার বাবুল ভাই ও বাবু রে তার জন্য একটা দরখাস্ত জানাই আমার ভাইজান তার থেকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ সাথে বরকত দিয়ে দাও আল্লাহ যে দিন দান করছে মনে সফল করে দাও আমার বাবু ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও আল্লাহ টাকা দেখে আব্দুল করিম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই রতিপুর গ্রাম থেকে 500 টাকা আমাদের 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও টাকা সাথে বরকত দিয়ে দাও আল্লাহ যে দিন দান করছে মনে সফল করে দাও সবাই বলে আমিন আমার কাফন দিস নবীর নাম পুলিশ না রে পুলিশ না আমার রক্তের বাতনয়া তার স্বজন শোনো দিয়া ময়ূন সবার কাছে আমার শুধু একটাই আবেদন আমার রক্তের বাতনয়া তার স্বজন শোনো দিয়া ময়ূন সবার কাছে আমার শুধু একটাই আবেদন আমি হঠাৎ করে গেলে মুরে হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না কেউ কাঁদিস না আমার কাফনে দিস নবীজির নাম পুলিশ না রে পুলিশ আমার মুস্তাক আহমেদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেলা করছে একটা কাম আল্লাহ তার করে এক বস্তা সিমেন্ট আল্লাহ তার থেকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ সাথে বরকত দিয়ে দাও আল্লাহ যে যে দান করছে মনে সফল করে দাও ও বাবু দেখো মসজিদের ওযুখানা বানানোর জন্য এক বস্তা সিমেন্ট দান করতে যাও আমি মুসাফির তাদের জন্য দোয়া করি আল্লাহ এই মুহূর্তে তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা দালান সাজায়া দাও সবাই করে আমিন আল্লাহ টাকা দেবে শাহাদাত আলী আল্লাহ জান্নাতে যাইতে হয় না জানে কোন সুরাত আলী আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ জীবনে কোন টাকা ঘুরে দাও টাকা জানে বরকত দিয়ে দাও আল্লাহ যে যে দান করছে মনে সফল করে দাও ও বাবু জগৎ নেক বাপে নেক বেটার বৃষ্টির মতো দান করতে যাও একটা দরজা বিফল না যায় আল্লাহ প্রত্যেকটা দানকে কবুল মঞ্জুর করে সবাই বলে আমিন ভাই আর কি আছে সিমেন্ট এর কথা কি আছে নাকি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি জীবনে তো অনেক থেকে অনেক টাকা খরচ করে একটু মসজিদের ওযুখানা যেখানে 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু চলবে আর কিছু হোক বা না হোক আপনার আমার নামে অটোমেটিক সব চলে একটা নেক আমল করে যান আজকে কোন দেখতেছেন ভাই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসেন এই লেখেন ওই যে সামনে লেখেন ভাই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসেন ভাই আল্লাহ টাকা দেখো আল্লাহ বৃষ্টির মতো দান করতেছে আল্লাহ একটা টাকা বিফলে মাঝে প্রত্যেকটা দান লিখে কবুল মঞ্জুর করে নাও ও তার মনের ভিতর কোনো শান্তি নাই না জানে কার মা কান্দে আর কই বেটারে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ
আমাদের কাছে একটা শাড়ি আবদার করি না রে বেটা, এক প্লেট ভাত আবদার করি না রে বেটা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ দরবার নাই বাবা নাই, তার মনে তো শান্তি নাই। আল্লাহ গাছের মাটির উসলে করিয়া আল্লাহ তুমি মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আমার তো ঈদুল বিয়া ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ মাত্র করছে একটা কাম, আল্লাহ দান করছে আমাদের 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পর ফাঁকা করে দাও, বাকি টাকা সামনে ব্যবহার করতে দাও। আল্লাহ যে দান করছে মনে আশা করছে। আল্লাহ মার জন্য দোয়া চাই, নেক বাপরে নেকে বেটা। আল্লাহ দাও 100 টাকা। আল্লাহ জীবনে করোনা পর ফাঁকা করে দাও, বাকি টাকা সামনে ব্যবহার করতে দাও। আল্লাহ যে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তোমার কি মায়া লাগে না এই গাড়ি মিস্ত্রি করিয়া আল্লাহ তুমি তার মায়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আর কাঁদে দেখিব মাগো মা বলিয়া ভাই যাইরা মাই ছেড়ে গেল সনমের লাগিয়া। আর কাঁদে ডাকিব, আর কাঁদে ডাকিব মাগো মা বলিয়া ভাই যাইরা মাই ছেড়ে গেল সনমের লাগিয়া। আর কাঁদে ডাকিব হায় হায় রে কি কথা পাইয়া মাগো মাই ছেড়ে গেল, কি কথা পাইয়া মাগো মাই ছেড়ে গেল। মুকুলিয়া একবার মায়ে আমার নিকল, কি কথা পাইয়া মাগো মাই ছেড়ে গেল। মুকুলিয়া একবার মায়ে আমার নিকল। মনের কথা মনে মায়ে রাখল সবাইয়া। কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া ভাই যে আমায় ছেড়ে গেল সনমের লাগিয়া। আর কারে ডাকিব। আল্লাহ বড় ভাইয়ের জন্য দোয়া চাই। ও বাবুজি ও আল্লাহ তাকে দেখো। আল্লাহ কি আছে এটা? ও মহিলা প্যান্ডেল। আল্লাহ বড় ভাইয়ের জন্য দোয়া চাই। আল্লাহ ও মাহবুব গো আজকে দানের বাবার জন্য কি নাম? আমার শফিকুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। ও মাহবুব গো বাপটা দুনিয়ার মুখে জীবিত নাই, আমার ভাইজানের মনের ভিতর শান্তি নাই। তার বাপটার নাম কিন্তু সবর আলী। আল্লাহ জান্নাতে যাইতে হয় না জানেন কোন সুরাত আলী। আল্লাহ গো টাকা দেখো আমার ভাই 2 বস্তা সিমেন্ট দান করছে। ও মাহবুব গো আমার ভাইজান দুনিয়ার মুখে আল্লাহ ওযুখানা তৈরি করার জন্য 2 বস্তা সিমেন্ট দান করে। আল্লাহ তুমি তার বাবার কবরটা এই মুহূর্তে আল্লাহ জান্নাতে ইয়াকুত নামক পাথর দিয়ে আল্লাহ তুমি তার বাবার জন্য একটা পাথর দিয়ে আল্লাহ এই মুহূর্তে একটা জান্নাতের ছোট্ট একটা বালাখানা সাজিয়ে দাও। সবাই বলে আমিন। আমার রবিউল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বারবার করছে একটা কাম, আল্লাহ দান করছে এই মুহূর্তে এক বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সালামের বরকত দিয়ে দাও। আল্লাহ যে দান করছে মনে আসে। আমার জাহাঙ্গীর আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বারবার করছে একটা কাম, আল্লাহ দান করছে এক বস্তা সিমেন্ট। আল্লাহ যে দান করছে মনে আসে পূরণ করে দাও। আমার মকবুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বারবার করছে একটা কাম, আল্লাহ দান করছে এক বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সালামের বরকত দিয়ে দাও। ও বাবুজি গো তাকে দেখো তোমার একটা বান্দি আল্লাহ কাতরে জান্নাত মা ফাতেমার সাথে করে বড় বান্দি নাম দিছে লাইলি। দোয়া না করে কি পারি? আল্লাহ গো তাকে দেখো 200 টাকা আল্লাহ নগদে 200 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও টাকা। আল্লাহ সালামের বরকত দিয়ে দাও। যে যেহেতু দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা টাকা যদি ফেলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মা বাবার প্যান্ডেল থেকে আল্লাহ তাকে দেখো তোমার বান্দি আল্লাহ কাতরে জান্নাত মা ফাতেমার সাথে করে বড় বান্দি নাম দিছে রেবা। আল্লাহ তাকে দেখো দালাল পাড়া। ও বাবুজি গো বাবা মায়ের জন্য দোয়া চাই। আল্লাহ নেক বাপের নেক বেটি আল্লাহ তার জন্য দোয়া না করে কি পারি? আল্লাহ তার কাছে 200 টাকা আল্লাহ জানেন সেটা তুমি তার মা বাবার কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি তার
মা বাবার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও আল্লাহ মোহসেনা খাতুন আল্লাহ দোয়া করে পাড়ি আল্লাহ টাকা দেওয়া 100 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা আল্লাহ করে রবে টাকা এলাকার মা বোনেরা বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ আমি মা বোনদের বিরুদ্ধে অনেক কথা বলছি আমি বুঝে ফেলাইছি আমার মা বোনেরা রাগ করে নাই আল্লাহ গো এলাকার মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আনোয়ারা খাতুন নাম দিছে আনোয়ারা আল্লাহ নগদ 200 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও টাকা সামনে বরকত দিয়ে দাও আল্লাহ আল্লাহ টাকা দেবে শুনিয়া মা আল্লাহ নাম করছে 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা আল্লাহ করে দাও টাকা আল্লাহ সামনে বরকত দিয়ে দাও ও বাবুজি গো সেই নিয়ে দান করে যে আল্লাহ আল্লাহ তুই তোর মনে আশা পূরণ করে দাও আল্লাহ টাকা দেবো রাশাদা বেগম আল্লাহ এই মুহূর্তে প্রত্যেক দানগুলোকে আল্লাহ তুই কবুল আর মঞ্জুর করে দিয়েছে মানে কি দিছে দিছে কি আবার মশলা দিবে আল্লাহ তাকে দেখো তোমার একটা বান্দি আল্লাহ খাতরে জান্নাত মা ফাতিমা সাথে করে বলা বান্দি রাশিদা বেগম আল্লাহ পুরান আবাসন ও মাবুদি দান করো বাকিতে এই মোটালে কথা দিয়ে বলেছে আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ সেই দান করতে মনে আশা পূরণ করে দাও এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো মদিনার দি ঈশায়া আমায় দে এ নবীজি মোরে মদিনার দি ঈশায়া আমায় দে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মদিনার দি ঈশায়া আমায় দে এ নবীজি মোরে মদিনার দি ঈশায়া আমায় দে এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা ও তিস্তার এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো মদিনার দি ঈশায়া আমায় দে এ নবীজি মোরে মদিনার দি ঈশায়া আমায় দে আল্লাহ তাকে দেখে আল্লাহ নাম দিছে আইনা তার জন্য দোয়া করতে তো বলা যায় না আল্লাহ গো তাকে দেখো তোমার কে বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে বলা বান্দি 300 টাকা আল্লাহ নগরে 300 টাকা আল্লাহ জীবনে কোন ফাঁকা করে দাও তাকে টাকা সানা বরকত করে দাও আল্লাহ যে যে দান করে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো নাম দিছে চান্নিয়া আল্লাহ তাকে দেখো কলা ব্যবসায়ী আমার চান্নিয়া ভাই কেউ আছে নাকি কলা ব্যবসায়ী আছে আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ বাবার বড় করছে একটা কাম আল্লাহ দান করছে এক বস্তা সিমেন্ট আল্লাহ বাবার জন্য দোয়া চাই নেক বাবার নেকে বেটা করছে একটা কাম আল্লাহ টাকা দেবে এক বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ জানে বরকত দিয়ে দাও আমার ভাইয়েরা জন্য আল্লাহ জান্নাতের একটা বালাখানা রিজার্ভ করে দাও তার বাবার জন্য জান্নাতের একটা বালাখানা